হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকের ক্লাসে তোমাদের এএনএম জিএনএম রিলেটেড জিকে ক্লাস হবে। অলরেডি তোমরা জানো যে তোমাদের 1000 এমসিকিউ এর একটা সিরিজ শুরু করেছিলাম, তার কারণ জিকেটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, 10টা মার্ক কিন্তু জিকে থেকে থাকছে। তো এই সিরিজের মধ্যে আই হোপ তোমরা কিন্তু কমন পাবে, ঠিক আছে। মিক্স জিকে সিরিজ, এখানে সমস্ত সাবজেক্ট ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, ঠিক আছে, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু থাকবে। তো একটা মিক্স জিকে সেশন থাকছে, ঠিক আছে। তো যারা যারা নোটসগুলো পেতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপটা জয়েন করে নিও। আর যদি কেউ আমাদের কাছে প্রিপারেশন নিতে চাও আমাদের কাছে অনলাইনে, তারা স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। এখন অফার চলছে, সেহেতু তোমরা অফার প্রাইসে ব্যাচগুলো জয়েন করতে পারো, সম্পূর্ণ লাইভ ব্যাচ। ওকে, তো বেশি কথা না বলে শুরু করছি আজকের ক্লাস, ঠিক আছে। আমরা 60 পর্যন্ত করেছিলাম, আজকে 61 দিয়ে শুরু করছি। প্রতিটা সিরিজে আমরা 30টা করে এমসিকিউ কিন্তু কমপ্লিট করছি। প্রতিদিন তোমরা ভিডিওগুলো দেখো এবং 30টা করে এমসিকিউ মুখস্থ করে দেখবে, আরামসে কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে। তার কারণ বেশি 100টা পড়ে নিলে একদিনে মনে রাখা যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। কি বলছে দেখো, 61 প্রশ্ন, কাঁচি কোন শ্রেণীর লিভার? লিভার থেকে প্রশ্ন থাকে, ঠিক আছে। তো দেখো 4টে অপশন আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কাঁচি হচ্ছে তোমার প্রথম শ্রেণীর লিভার। কি শ্রেণীর লিভার? না, প্রথম শ্রেণী হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, পৃথিবীর অষ্টম যে আশ্চর্য কোনটি? ঠিক আছে, অষ্টম। তো সঠিক উত্তর কি হবে? বরবুদুরের স্তূপ হয়ে যাবে তোমার অষ্টম আশ্চর্য, ঠিক আছে। নেক্সট দেখো, কি বলছে, 100 মিটারের দৌড়ে দুতিচাঁদকে পরাজিত করে ফেডারেশন কাপ এ সোনা জিতলো কে? এটা কারেন্ট অ্যাফেয়ার্স। সঠিক উত্তর কি হবে? অপশন বি হবে সঠিক উত্তর, এস ধনলক্ষ্মী হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন, 64 নম্বর প্রশ্ন, চুম্বক আবেশের একক কি? চুম্বক আবেশের একক কি? সঠিক উত্তর দেখো কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, ওয়েবার হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দিল্লি টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ইনোভেশন ল্যাব তৈরি করলো কোন কোম্পানি? দেখো 4টে অপশন আছে, প্রত্যেকটা কোম্পানি তোমাদের পরিচিত, নোকিয়া, স্যামসাং, মাইক্রোসফট, সাউমি। প্রত্যেকটাই কোম্পানির কোনো না কোনো তুমি গ্যাজেট কিন্তু ইউজ করেছো, আই হোপ। তো সঠিক উত্তর হবে বি, স্যামসাং। ওকে, নেক্সট দেখো, প্রথম কাগজের ব্যবহার করে কোন দেশ? এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম কাগজের ব্যবহার করে কোন দেশ? সঠিক উত্তর হবে চীন দেশ। ওকে, যদি পরীক্ষার প্রশ্ন আছে কোন গাছের ছাল থেকে মানে প্রথম কাগজ বানানো হয়েছিল, তো হবে প্যাপিরাস, ঠিক আছে, প্যাপিরাস, ঠিক আছে। প্যাপিরাস গাছের ছাল থেকে তোমার কিন্তু কাগজ তৈরি করা হয়েছিল। কোন পাহাড়ি অঞ্চলকে কুইন অফ হিল স্টেশন বলা হয়? কোন পাহাড়ি অঞ্চলকে কুইন অফ হিল স্টেশন বলা হয়? 67 নম্বর প্রশ্ন, অপশনগুলো আমরা দেখে নিই। সঠিক উত্তর হবে মুসৌরি। তোমরা আই হোপ পড়েছো দ্য আইজ অফ ইট, যেটা আমাদের ওল্ড সিলেবাসে রয়েছে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিকে। সেখানে কিন্তু আমরা মুসৌরির কিন্তু কথা পাই। ওকে, নেক্সট দেখো, 68 নাম্বার দেখো, বাটারফ্লাই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? বিভিন্ন রকম প্রশ্ন থাকে যে এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার স্ট্যাটিকের প্রশ্ন, অবশ্যই করতে হবে তোমাকে। সঠিক উত্তর হবে অপশন বি, সাঁতারের সাথে কিন্তু যুক্ত। ওকে, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু নেওয়া, সেহেতু মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। শুধুমাত্র নার্সিং না, তুমি ডাব্লিউবিকে দাও, এসএসসি, এমটিএস দাও, আমাদের ওয়েস্ট বেঙ্গল যে কোনো এক্সাম দাও, সব এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। 69 নম্বর প্রশ্ন থাকে, এনসিসিতে রূপান্তরকামী সম্প্রদায়কে অংশগ্রহণের অনুমোদন করলো কোন রাজ্যের হাইকোর্ট? সঠিক উত্তর হবে কেরালা বা কেরল। ওকে, 70 নম্বর প্রশ্ন দেখো, অঙ্কর ভাট মন্দির কোথায় অবস্থিত? অঙ্কর ভাট মন্দির কোথায় অবস্থিত? ভিয়েতনাম, কম্বোডিয়া, পাকিস্তান না ভুটান? সঠিক উত্তর হবে অপশন বি, কম্বোডিয়া হয়ে যাবে সঠিক উত্তর, বি নাম্বার হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, দ্য রেস অফ মাই লাইফ, এই যে বুকস অ্যান্ড অথর থেকে কিন্তু প্রশ্ন থাকে, প্রত্যেকটা এক্সাম থেকে প্রশ্ন থাকে। দ্য রেস অফ মাই লাইফ কি হবে? কার লেখা? তো মিল্খা সিং। তোমাদের একটা হোম টাস্ক দিচ্ছি আমি, এসআইডব্লিউ দিচ্ছি, যে দ্য টেস্ট অফ মাই লাইফ, আমরা তো বললাম যে দ্য রেস অফ মাই লাইফ, সেটা হচ্ছে মিল্খা সিং এর লেখা, ঠিক আছে, একজন দৌড়বিদ তিনি ছিলেন, ঠিক আছে। তো দ্য টেস্ট অফ মাই লাইফ একজন বিখ্যাত ক্রিকেটার, এটাও বলে দিলাম, একজন বিখ্যাত ক্রিকেটার, ঠিক আছে, যিনি বর্তমানে অবসরপ্রাপ্ত যদিও, ঠিক আছে, তার কিন্তু এই মানে আত্মজীবনী দ্য টেস্ট অফ মাই লাইফ, সেটা কার, ঠিক আছে, লেখা, সেটা তোমরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার দেবে। তোমাদের এটা হোম টাস্ক দিলাম। ওকে, নেক্সট প্রশ্ন, 72 নম্বর প্রশ্ন দেখো, আইপিএল 2021 অফিসিয়াল পার্টনার হিসেবে ঘোষিত হলো কোন কোম্পানি? সঠিক উত্তর কি হবে? আন একাডেমি, ঠিক আছে। এই যে 2021 সালের প্রশ্ন কিন্তু বিভিন্ন এক্সাম কিন্তু থাকে, এসএসসি পরীক্ষায় থাকে, ঠিক আছে, দিয়ে দেয় কিছু 2-3 বছর আগেকারও দিয়ে দেয়, সেহেতু অবশ্যই তোমাদের কিন্তু পুরোনোগুলো কিন্তু করতে হবে। ওকে, নেক্সট দেখো, কানাডার জাতীয় খেলার নাম কি? কানাডার জাতীয় খেলার নাম হচ্ছে ল্যাক্রোশে। ওকে, ল্যাক্রোশে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, জেসিবি প্রাইজ 2020 এর জন্য মনোনীত হওয়া আন্ডার ট্রো শিরোনামে বইটি কার লেখা? সঠিক উত্তর কি হবে? জাহবি বড়ুয়া। এটা তোমরা না পড়তেও পারো, সমস্যা নেই, বা পড়ে নিতেও পারো, তার কারণ মানে বিগত বছর থেকেও আসে, ঠিক আছে, অনেক বছর পুরনো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে দিচ্ছে বলেই রেখেছি। এই নোটসটা কিছু বছর আগেকার বানানো, সেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা যদি চাও যে না কারেন্টগুলো ছাড়া আমরা পড়বো না, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বাদ দিতে পারো, জিকেগুলো কিন্তু একদম সুন্দর করেই বানানো হয়েছে, ঠিক আছে। তার কারণ আমরা দেখেছি যে তোমার
কিছু কিছু এক্সাম যেমন এসএসসি পরীক্ষায় 2018 প্রশ্ন কিন্তু আক্স করে, সেহেতু কারেন্ট মানে আগেরগুলো কিন্তু পড়তে হবে। সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? অপশন এ 1771 সালে। ওকে, নেক্সট দেখো, দরবেশের সুলতান নামে কে পরিচিত? কিছু কিছু প্রশ্ন এমন এমন প্রশ্ন দেখেই বুঝতে পারে যেটা এগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। দরবেশের সুলতান নামে কে পরিচিত? সেটা হচ্ছে নাসিরউদ্দিন মোহাম্মদ। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 77 নাম্বার প্রশ্ন কি বলছে? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, রেলের গ্রুপ ডি এনডিপিসির জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? সঠিক উত্তর হবে বলের ধারণা পাওয়া যায়, ঠিক আছে, বলের পরিমাণ, ঠিক আছে। তোমাদের হোম টাস্ক নাম্বার আমি 2 দিচ্ছি, ঠিক আছে, হোম টাস্ক নাম্বার 2, হোমওয়ার্ক নাম্বার 2, যে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? কমেন্টে জানাও যে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কিসের ধারণার কথা পাই, ঠিক আছে। দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের পরিমাণের কথা পাই বা ধারণার কথা পাই। এবার প্রথম যে সূত্র সেটা থেকে আমরা কিসের ধারণা পাই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। SW2 এটা। ওকে, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? তো এই প্রশ্নটা কিন্তু বাদ রাখবে, ঠিক আছে, এটা বাদ রাখবে, অনেক বছর আগেকার, ঠিক আছে। কোন উদ্ভিদের কাণ্ডে জল সঞ্চারী কোষ রয়েছে? সঠিক উত্তর কি হবে? আমি যেগুলো বাদ রাখতে বলবো সেগুলো অবশ্যই বাদ দেবে। সঠিক উত্তর অপশন সি ফণী মনসা। ওকে, কোন উদ্ভিদের কাণ্ডে জল সঞ্চারী কোষ আছে, মানে জলকে সঞ্চয় করার মতো কোষ আছে। তো ফণী মনসা সকলেই জানে, মরুভূমিতে তোমার প্রচুর পরিমাণে তোমার জল কি হয়, মানে সেটা তোমার আকাশে উড়ে যায়, প্রত্যেকটা জলের তোমার প্রবলেম হয়। তো এদের কিন্তু সেই পাতা কিন্তু নেই, এদের কিন্তু পাতাগুলো কাটাতে রূপান্তরিত, ঠিক আছে, এবং এদের কিন্তু জল সঞ্চয় রাখার কিন্তু কোষ কিন্তু রয়েছে। ওকে, মরু জাতীয় উদ্ভিদ বলা এগুলোকে। সম্প্রতি জাতীয় স্টেট ব্যাংকে কত কোটি টাকা জরিমানা করলো রিজার্ভ ব্যাংক? সঠিক উত্তর কি হবে? 2 কোটি টাকা, ঠিক আছে। হুমায়ুন নামা কার লেখা? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হুমায়ুন নামা কার লেখা? সঠিক উত্তর গুল বদন বেগম বা গুল বেদন বেগম, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, সম্প্রতি এটা করতে পারো, সম্প্রতি রাজ্যের কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? সঠিক উত্তর হবে মণিপুর। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম উপহ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম উপহ্রদ কোনটি? সঠিক উত্তর কি হবে? অপশন বি দক্ষিণ ব্রাজিলের লাগোয়া দো পাতো হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো, অনুসরণের কারণে কোন বিপ্লবী জেলের মধ্যে মারা গিয়েছিলেন? অনুসরণের কারণে কোন বিপ্লবী জেলের মধ্যে মারা গিয়েছিলেন? সঠিক উত্তর কি হবে? ভগৎ সিং, বিপিন চন্দ্রপাল, যতীন দাস না সুভাষ চন্দ্র বোস? সঠিক উত্তর হবে জেলে অনশন মানে জেলের মধ্যে মারা গিয়েছিলেন, সেটা হচ্ছে তোমার যতীন দাস। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, কেইল খাল কার কার সঙ্গে যুক্ত? কেইল খাল কার কার সঙ্গে যুক্ত? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সঠিক উত্তর হবে উত্তর সাগর এবং ব্যাল্টিক সাগর সাথে কিন্তু তোমার যুক্ত এই খালটি। ওকে, নেক্সট প্রশ্ন 86 নম্বর প্রশ্ন, রাজিয়া সুলতানা কার মেয়ে? খুবই সহজ একটা প্রশ্ন এবং WBCS প্রিলিমসে কিন্তু অনেকবার কিন্তু প্রশ্নটা এসছে, ঠিক আছে। আর এর আগেও বললাম যে প্রিভিয়াস ইয়ার যদি করো তাহলে কিন্তু হুবহু কমন পেতে পারো। আর জিকে হচ্ছে একটা সমুদ্র, তোমাদের কত বড়াবো তোমরাই বা কত বড়, সেহেতু পিওইকিউজ গুলো করো, কমন পেয়ে যাবে একদম এক্সাম, ঠিক আছে। সঠিক উত্তর হবে অপশন এ ইলতুৎমিশ। ওকে, নেক্সট প্রশ্ন, অক্ষরণিতা চুনু কিসের জন্য অর্জুন পুরস্কার পান? সঠিক উত্তর হবে জুডো। ওকে, বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প, ঠিক আছে, বাঘ সংরক্ষণে রাখার জন্য যে প্রজেক্ট করা হয় সেটাকে ব্যাঘ্র প্রকল্প বলা হয়। সঠিক উত্তর হবে অপশন ডি ঝাড়খণ্ড। ওকে, নেক্সট দেখো, ইন্ডিয়াস রাজীব সিরিয়ালটির ডিরেক্টর কে ছিলেন? সঠিক উত্তর হবে সিমি গাড়েওয়াল। ওকে, 90 নম্বর প্রশ্ন, ঠিক আছে, ডন আন্ডার দ্য ডোম শিরোনামে ইবুক রিলিজ করলেন কোন রাজ্যের গভর্নর? সঠিক উত্তর অপশন সি মহারাষ্ট্র। ঠিক আছে, এখানে আমাদের সিরিজটা কমপ্লিট হচ্ছে। প্রত্যেকটা সিরিজে আমরা 30টা করে এমসিকিউ কিন্তু মানে করাচ্ছি, তার কারণ বেশি করিয়ে লাভ নেই, তোমরা মনে রাখতে পারবে না। তোমরা যদি চাও যে না 30টা বাড়িয়ে দিন, 40টা করে দিন বা 50টা করে দিন, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, সেটা কিন্তু আমরা দেখবো। আমরা টার্গেট রাখছি 10 মিনিটে 30টা মতো এমসিকিউ করিয়ে দেওয়া, ঠিক আছে, এবং প্রতিদিনের পড়া কিন্তু করে নেবে। প্রতিদিন ভিডিওগুলো কিন্তু দেখো, তোমাদের সিরিজ কিন্তু চলছে। প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ক্লাস নিয়ে আসছে আমরা, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ঠিক আছে, ম্যাথ, রেসিং, তো প্রত্যেকটা সাবজেক্ট দেখা একদম সিরিজ করে দেওয়া আছে। প্লেলিস্ট চলে যাও, পরপর করে ভিডিওগুলো দেখতে থাকো। আই হোপ তোমাদের প্রচুর কিন্তু হেল্প হবে। আর যারা চাইছে আমাদের কাছে পেড, ঠিক আছে, আমাদের কাছে পড়াশোনা করছে, তারা খুব অফার রয়েছে, 449 টাকা প্রাইস রয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ। অবশ্যই লাইক করে দিও, কমেন্টে তোমরা হোম টাস্ক যেগুলো দিলাম, হোমওয়ার্ক যেগুলো দিলাম, অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।